আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 34 বডির মেক্সি কাটিং ভিডিও। তো আজকের পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, যে কোনো সাইজের যে কোনো বডির কিন্তু গোল গলার মেক্সি কাটিং করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে 3.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টাকে মেলে, তো এই যে লম্বায় আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি পুরোটা কাপড়। তো এটাই দুইটা মাথা এক জায়গায় করে নিলাম। তো এখন হচ্ছে 4 পাট হলো। তো এটাকে পুরোপুরি ভাঁজ দিয়ে নিয়ে নিব। আর অবশ্যই এই সাইডগুলো দেখে নিতে হবে, ছোট বড় না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। এখন হচ্ছে কাপড়ের এই কর্নারটাতে যেহেতু কাপড়টা সোজা বেঁকা রয়েছে, তো এটাকে আমি একেবারে সোজা করে দিব। তার জন্য এখানে আমি প্রথমে একটি দাগ দিয়ে নিলাম এবং তার নিচে আবারও 1/2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। তো আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে কিন্তু খোলা সাইড রয়েছে। তো এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি খোলা অংশের দিক থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখন আমি আপনাদের বলে দিচ্ছি মেক্সির সূত্রটা। যার যত বডি হবে তার থেকে 6 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি বেশি নিতে হবে, যেহেতু মেক্সিটা ঢিলে ঢালা একটি পোশাক। তো আমার বডি ছিল 34 ইঞ্চি, তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করে 40 ইঞ্চি হয়েছে। তো 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে বন্ধ সাইডের কাপড়টা 10 ইঞ্চিতে ভাঁজ করে নিলাম। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটু খেয়াল করুন। তো এই যে দেখুন, এখানে কিন্তু 10 ইঞ্চি রয়েছে। কাপড়টা ভাঁজ করার পর আবারও কিন্তু চেক করতে হবে। আমি গলা লম্বা দিয়ে দিচ্ছি 4.5 ইঞ্চি। চাইলে গলাটা আবার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবং গলার চওড়াটা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। তো উপর থেকেও 2.5 ইঞ্চি নিয়ে এটাকে আমি এখন বক্স করে নিচ্ছি গলার গোল রাউন্ডটা দেওয়ার সুবিধার্থে। তো বক্সটা করে নিয়েছি। এখন আমি শোল্ডার দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি 4 পয়েন্ট, অর্থাৎ 7 ইঞ্চি 4 দাগ। যেহেতু আমাদের গলার পট্টিতে কাপড় লাগবে, এজন্য অবশ্যই এখানে একটু বেশি করে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। এখন গলার রাউন্ডটা দিয়ে নিলাম। গলার রাউন্ডটা দেওয়া হয়ে গেলে আমাদের আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি এটাকেও বক্স করে নিচ্ছি। তো এটাকেও বক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো, বক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো বগলের শেপটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে গলার পট্টির কাপড়টা কেটে নিব। আমাদের কিন্তু একসাথেই গলার পট্টির কাপড়টা বেরিয়ে আসবে। তো গলায় যে দাগটা দিয়েছিলাম ওই দাগটা বাদ দিয়ে 2 ইঞ্চি করে আমি গলার পট্টিটা কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে গলার রাউন্ডটা ধরে কিন্তু এই 2 ইঞ্চিও ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পুরোটা গলা কভার করে নিলাম। তো এই যে আমার কিন্তু এটা দেওয়া হয়ে গিয়েছে। তো এটা আরেকটু ভালো করে বোঝা যাচ্ছিল না, এই জন্য আরেকটু দাগ টেনে নিলাম। এখন হচ্ছে কাটিং করার পালা। তো আমি এখন হচ্ছে প্রথমে গলাটা কেটে নিলাম। এখন হচ্ছে গলার পট্টিটা কেটে নিব। তো তার আগে মনে হলো আমি আরেকবার এই কর্নারটা মেপে নিই, যেহেতু এখানে 2টি দাগ ছিল। তো এই যে এইখানে 2 ইঞ্চিতে আবারও রেখে রাউন্ড করে কেটে নিচ্ছি। এইভাবে দাগ দিয়ে নিলে কিন্তু রাউন্ড করতে অনেক সুবিধা হয়। তো এটা একটু সাবধানে করবেন।
তো আমি হচ্ছে গলার রাউন্ডটা করে নিলাম। তো এই যে আমাদের গলার পট্টিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে বগলের আরমোলটাও কেটে নিচ্ছি। তো এটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু এদিকে বগলটা কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে খোলা সাইড থেকে যে 1 ইঞ্চি নিয়েছিলাম ওটাকেও আমি কেটে নিচ্ছি। তো এই যে কেটে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন আমাদের কিন্তু গলার পট্টি এখানে মোট 4টে রয়েছে। যেহেতু আমাদের এক এক পাশে গলার পট্টি দুইটা দুইটা করে বসবে, তো 4টি রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এই যে আমি কোথা থেকে কোন কাপড়টা বের করেছি সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এই যে মেক্সিটার পট্টির কাপড়টা কোন জায়গা থেকে কাটা হবে সেই জায়গায় আমি প্রথমে চিহ্ন দিয়ে নিয়েছি। আর মূল সোজাসুজি আমি মেক্সির কুচিটা শুরু করব। তো ওখানে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধ ছাইটা কিন্তু একটু জয়েন্টের অংশ রয়েছে। তো এই জয়েন্টের অংশটা আমি এখন কেটে নিব। তো এই জয়েন্টের অংশটাকে আমি সমান করে কেটে নিচ্ছি। তো সমান করে কাটা হয়ে গিয়েছে। তো আমি যেখান থেকে হচ্ছে কুচিটা শুরু করব ওইখানে আমি একটি চিহ্ন দিয়ে নিব। তো এই যে আরমোল সোজাসুজি এখানে আমি আগে থেকে দাগ দিয়ে দিয়েছিলাম একটি চিহ্ন। তো ওইখানে আমি আরেকটু কাট করে নিচ্ছি, কারণ চকের দাগ তো আর সবসময় থাকে না, হাতের নাড়াচাড়ায় কিন্তু অনেক সময় উঠে যায়। তো এখানে মোট হচ্ছে 4 পার্ট রয়েছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখুন 1 2 3 আর এই যে 4 পার্ট। আর সেলাইয়ের সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে একসাথে অত ভিডিও দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এই কারণে আমি হচ্ছে নেক্সট পার্টে সেলাই ভিডিওটা দিয়ে দিব। এখন হচ্ছে শোল্ডারের সাথে মাপটা ধরে লম্বার মাপটা নিয়ে নিব। যার যত লম্বা আছে তার থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। চাইলে আপনারা এটা প্রথমে কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমার এখানে লম্বা ছিল 53 ইঞ্চি, তো সেখানে আমি দিয়ে দিয়েছি 54.5 ইঞ্চি, এটাকে দিয়ে মার্ক করে নিয়েছি। তো এখন এই মার্ক অনুযায়ী আমি মার্জিনটা টেনে নিচ্ছি, তাহলে এটা কাটতে সুবিধা হবে। যারা নতুন দর্জি আছেন অবশ্যই কিন্তু মার্ক ছাড়া কাটাকাটির কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এই মার্ক অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু মেক্সির প্রায় 80% কাজই শেষ হয়ে গিয়েছে। তো তার আগে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। গোল গলার মেক্সিটা কিন্তু অনেকে বলে গলা উঠে যায়, গলায় টান খায়। যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আর এমনটা হবে না। এই যে পট্টির কাপড়ের এখানে 1/2 ইঞ্চি নিচে রেখে দেন হচ্ছে এই যে দেখুন 1/2 ইঞ্চি যদি নিচে রাখা হয় তাহলে কিন্তু শোল্ডারের ওখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তে থাকছে, দেখছেন? তো এখান থেকে এই 1/2 ইঞ্চি কাপড়টুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু একেবারে অ্যাকুরেট মাপ হবে, গলা উঠে যাবে না এবং সেই সাথে গলায় কোনো টানও খাবে না, গলায় সুন্দর মতো পেতে থাকবে। তো আমার বাকি যতটুকু কাপড় ছিল সেই কাপড়টুকু দেখতে পাচ্ছেন আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তার উপরটা আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে আমার মোট 4 পাট হলো। তো আমি ওখানে 6 ইঞ্চি দিয়েছি আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে হচ্ছে বগলের মাপটা নিয়ে নিয়েছি, অর্থাৎ হচ্ছে আরমোলের। তো এখানে আমি হচ্ছে আরমোলের ডাউন বা হাতা ডাউন যেটা বলে ওটাই আমি 3 ইঞ্চি দিয়েছি। তো এই যে 3 ইঞ্চির এখান থেকে আমি হচ্ছে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। তো হাতার শেপটা দিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এখন হচ্ছে হাতার মোহরা। তো এখানে কাপড়টা একটু এলোমেলো ছিল, তো এটাকে আমি প্রথমে সাইজ করে নিচ্ছি। তো সাইজ করে নিয়ে এখন হচ্ছে যার যত মুহুরি রয়েছে সেটাকে দিয়ে
এবং তার সাথে আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু এটা কাটিং করে নিতে হবে। তাহলেই আমাদের কিন্তু মিক্সিটি কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।